2026 সালে ঈদুল আজহা আমাদের সামনে চলে আসছে। এটা হলো 2026 সালের মে মাসের 28 তারিখেই হলো ঈদ। আজকে হলো মে মাসের 19 তারিখ। আজকে মে মাসের 19 তারিখ, সামনে যে 28 তারিখ রয়েছে সেই 28 তারিখেই হলো ঈদুল আজহা। তো এই ঈদুল আজহার যে নামাজটি রয়েছে এই নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। অনেক ভাইয়েরা রয়েছেন যারা ঈদের নামাজ সঠিকভাবে পড়তে পারেন না, কারণ পূর্ণ একটা বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের সামনে ঈদ আসে, আর এই ঈদের নামাজটা পড়তে আমাদের অনেকের মাঝেই ভুল হয়ে যায়। কারণ এক বছর পর যখন একটা নামাজ আসে, এই নামাজের মধ্যে কিভাবে নামাজটা পড়তে হবে, এই নামাজের যে নিয়ম কানুন রয়েছে অনেকেই ভুলে যায়। তো নামাজটা যেন সঠিক হয়, নামাজটা যেন আপনি সঠিকভাবে পড়তে পারেন, এই জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ঈদের নামাজ পড়বেন এবং ঈদের নামাজের যে নিয়ত রয়েছে এই নিয়তটা আপনি কিভাবে করবেন। আর ঈদের নামাজের ভিতরে যে 6টা তাকবীর রয়েছে এই তাকবীরটা আপনি কিভাবে দিবেন। মূলত এই তাকবীরের মধ্যেই অনেক ভাইয়েরা আপনারা ভুল করে থাকেন। অনেকেই দেখা যায় যে ঈদের নামাজের মধ্যে যখন ইমাম সাহেব তাকবীর বলছে তখন কেউ হাত এভাবে কান পর্যন্ত উঠাচ্ছে, আবার কেউ ছেড়ে দিচ্ছে, কেউ এভাবে উঠিয়ে এভাবে বুকের উপর বাঁধছে, কেউ এভাবে নাভির উপরে বাঁধছে, কেউ ছেড়ে দিচ্ছে। মানে এক একজন এক এক রকম ভাবে এভাবে তাকবীর বলার সময় এক একজন এক এক কাজ করে থাকে। কেউ কান পর্যন্ত উঠায়, কেউ উঠায় না, কেউ ছেড়ে দেয়, কেউ এভাবে ধরে, এভাবে করে, মানে এক একজন এক এক রকম ভাবে হাত উঠায়। এটা স্বাভাবিক, কারণ দীর্ঘ এক বছর পর ঈদ আসে। তো যারা এই নিয়মটা জানেন না, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব, দেখিয়ে দিব কিভাবে ঈদের নামাজ পড়বেন, প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব কিভাবে নিয়ত করবেন, কিভাবে নামাজ পড়বেন, নামাজের মধ্যে কি কি করতে হয় এই বিষয়গুলো শিখিয়ে দিব। আর 2026 সালে ঈদুল আজহা কবে হবে এই দিনটাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। 2026 সালে কুরবানির ঈদ মে মাসের 28 তারিখ বৃহস্পতিবারে হবে। এটা মে মাস চলতেছে, তো মে মাসের 28 তারিখেই হলো বৃহস্পতিবারের দিন, আর এই বৃহস্পতিবারেই কুরবানির ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ঈদের ভিতরে এই ঈদের দিনে আপনারা যে ঈদের নামাজ পড়বেন এই ঈদের নামাজটা কিভাবে পড়বেন এখনই আপনাদেরকে বলে দিব। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। আপনারা কিভাবে ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজের নিয়ত কিভাবে হবে, ঈদের নামাজের যে বিষয়গুলো রয়েছে A to Z বিষয় এখনই বলে দিচ্ছি। তো ঈদের নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। ঈদের দিন সকালেই ফজর নামাজের পরে আপনি পবিত্রতা অর্জন করবেন। চাইলে আপনি গোসল করে নিতে পারেন, গোসল করে নেবেন সুন্দর করে, পবিত্রতা অর্জন করে আতর দিয়ে আপনি তাকবীর বলে বলে মসজিদে আসবেন এবং মসজিদে এসে যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমাম সাহেব নামাজের জন্য যখন দাঁড়াবেন তখন আপনিও নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এবং ইমাম সাহেব যখন তাকবীর বলবে আপনিও তাকবীর বলবেন। তো ইমাম সাহেব ধরেন নামাজ শুরু করে দিয়েছে, তো আপনাকে ইমামের পিছনে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। তো নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা এভাবে হবে, আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার, এভাবে হাত বাঁধবেন, এখানে হাত বাঁধবেন, প্রথম তাকবীর বলে হাত বাঁধবেন। আমি নিয়তটা আবারও বলে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ
অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। তো নিয়তটা আবারও বলে দেই আপনাদের বুঝার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। এভাবে আপনারা সুন্দর করে নিয়ত করে তাকবীর বলে হাত এভাবে বাঁধবেন। বেঁধে এরপর যখন বেঁধেছেন, ইমাম সাহেব দ্বিতীয়বার যখন তাকবীর দিবে তখন আপনি কি করবেন? প্রথম তাকবীর তো শেষ হয়ে গিয়েছে। এখানেই অনেক মুসল্লিরা ভুল করেন। তো এবার দ্বিতীয়বার ইমাম সাহেব তাকবীর বলবে, আপনিও বলবেন আল্লাহু আকবার। এভাবে হাত দ্বিতীয়বারের মতো হাত কান পর্যন্ত উঠাবেন, উঠিয়ে এভাবে সম্পূর্ণ হাত ছেড়ে দিবেন। এবার আবারও ইমাম সাহেব তাকবীর বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন দ্বিতীয়বারের মতো আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে এবার আবারও ছেড়ে দিবেন। ইমাম সাহেব আবারও বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন তৃতীয়বার আল্লাহু আকবার বলে এভাবে তৃতীয়বারের মতো হাত কান পর্যন্ত উঠাবেন, উঠিয়ে আর এভাবে ছেড়ে দিবেন না, না দিয়ে এভাবে হাত নাভির উপরে বাঁধবেন। তাহলে প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি হাত এখানে বাঁধবেন, এরপর প্রথম দ্বিতীয় তৃতীয় তাকবীর এভাবে হাত এভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এভাবে যখন তৃতীয় তাকবীর বলবে তখন হাত এভাবে বাঁধবেন। বেঁধে এবার ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ায় আপনিও নামাজ পড়বেন। আমি বলে দিচ্ছি কিভাবে ইমাম সাহেব নামাজ পড়াবে। ইমাম সাহেব এবার সূরা ফাতিহা বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এবার রুকুতে চলে যাবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ হয়েছে, এবার দ্বিতীয় রাকাত শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার দ্বিতীয় রাকাতে আবারও 3 বার তাকবীর বলতে হবে। তাকবীর বলে এরপরে রুকু সিজদা করে নামাজ শেষ করতে হবে। তো এখানেই যে কাজটা, এই কাজের মধ্যে অনেকেই ভুল করেন। তো আমি নিয়মটা যেভাবে বলে দিব আপনারাও সেভাবেই করবেন। তো প্রথম রাকাতে আমরা তাকবীর কোন সময় দিতে হবে, কিভাবে দিতে হবে এটা আমি বলে দিয়েছি। এবার দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা পড়েছি, এরপর সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়েছি। এবার আমরা রুকুতে যাওয়ার আগে আবারও 3টা তাকবীর বলবো। তো ইমাম সাহেব যখন তাকবীর বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। এবার দ্বিতীয়বার বলবে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। এরপর আবারও বলবে ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনিও বলুন আল্লাহু আকবার। এবার তৃতীয় রাকাতের মধ্যে কান পর্যন্ত উঠিয়ে এভাবে আবারও ছেড়ে দিবেন। এবার আপনাকে ইমাম সাহেব চতুর্থবার আল্লাহু আকবার বলবে, এবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, এভাবে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এভাবে আহ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা বলে সালাম ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল রাখবেন সালাম ফিরানোর সময় এভাবে কাঁধের উপরে দৃষ্টি থাকবে, বাম কাঁধের উপর দৃষ্টি থাকবে, সালাম ফিরিয়ে দিবেন। আপনার নামাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজ পড়লে ঈদের নামাজ সঠিকভাবে হবে, নামাজের মধ্যে আর কোনো রকম কনফিউজ থাকবে না। যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, আশা করি ঈদের নামাজের যে নিয়মটা রয়েছে, ঈদের নামাজের নিয়ম সম্পর্কে আপনার আর কোনো ভুল ধারণা থাকবে না। কিভাবে তাকবীর বলতে হয় বলে দিয়েছি, কিভাবে নিয়ত করতে হয় বলে দিয়েছি। তো আবারও সংক্ষেপে একবার নিয়মটা বলে দেই। প্রথমে যখন ইমাম সাহেব দাঁড়াবে, তখন ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার বলে হাত এভাবে বাঁধবেন। ইমাম সাহেব তখন সানা বলবে, আপনিও সানা বলবেন। সানা শেষে এরপর আবারও ইমাম সাহেব 3 বার তাকবীর বলবে, আপনিও 3 বার তাকবীর বলবেন। কান পর্যন্ত হাত উঠাবেন এবং ছেড়ে দিবেন। আল্লাহু আকবার একবার বলছে, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার দ্বিতীয়বার বলছে, আপনি আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে এভাবে ছেড়ে দিবেন। এবার আবারও যখন তাকবীর বলবে আল্লাহু আকবার, এবার কান পর্যন্ত উঠিয়ে এবার তৃতীয়বার যখন তাকবীর বলল, তখন আপনি এভাবে হাত বাঁধবেন। এবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন ইমাম সাহেব, বাকিটা ইমাম সাহেব নামাজ পড়বেন। এবার দ্বিতীয় রাকাতে যখন চলে যাবে, তখন দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবারও 3টা তাকবীর বলবে। তাকবীর বলার সময় আপনারা বলবেন আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠাবেন, ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠাবেন, ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, আপনারাও রুকুতে চলে যাবেন। অনেকেই এই চতুর্থবার যখন তাকবীর বলে তখনও হাত উঠায়, অনেকেই ভুল করে, অনেকেই বুঝে না কি করবে। 3 বছর 365 দিন পরে যখন এভাবে ঈদ আসে, তখন আর কি করবে, ভুলে যায়। তো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন, আশা করি ঈদের নামাজের মধ্যে আর যে সমস্ত ভুল হয়, এই ভুলগুলো ইনশাআল্লাহ থাকবে না। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেকেই ঈদের নামাজগুলো সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন এবং নিষ্পাপ মাসুম করে দেন। যখন ইমাম সাহেব নামাজ শেষ করবে, এরপর খুতবা রয়েছে, খুতবা শোনা হলো সুন্নত। আপনারা মনোযোগ সহকারে খুতবা শুনবেন এবং মোনাজাত ধরবে, আপনারা মোনাজাত ধরবেন, ইনশাআল্লাহ মোনাজাত করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের যে প্রার্থনা রয়েছে, প্রার্থনাগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।